হ্যালো, আপনাকে স্বাগতম ইটিসি দুনিয়ায়। প্রথমেই আনবক্সিং। প্রথমেই আমরা বক্সটি থেকে বের করলে পাবো একটি সিলিকন ব্যাক কভার, যার গুণগত মান ছিল বেশ ভালো এবং ব্যাক কভারটি ছিল পুরো স্বচ্ছ। তারপর বেরিয়ে আসবে একটি 365 দিনের সার্ভিস সুবিধা দেওয়ার জন্য একটি ওয়ারেন্টি কার্ড। ফোনকে চালনা করার জন্য বেরিয়ে আসবে একটি তেলের পাইপ অর্থাৎ টাইপ সি একটি ইউএসবি কেবল। প্রত্যেকটি ফোনে একটি কুঁড়ে ঘর থাকে, যেখানে ফোনের প্রাণ ভমরা ভরতে হয়, অর্থাৎ সিমের ঘর। তো আমরা সেই ঘরের চাবিটি পাচ্ছি। আমরা আরও পাচ্ছি একটি 15 ওয়াটের চার্জার, যেটি দিয়ে আমাদের 5500 mAh ব্যাটারিকে চার্জ করে নিতে হবে। বন্ধুরা, আমাদের Y04 ফোনটি ছিল বেশ সুন্দর। আসলে এটাকে সুন্দর বলবো নাকি সুন্দরী বলবো? যদি ছেলে বন্ধুরা চালাও তাহলে এটাকে সুন্দরী বলতে পারো, আর যদি মেয়ে বন্ধুরা চালাও তাহলে এটাকে সুন্দর বলতে পারো। আমরা ফোনটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে আমরা ফোনের ডান পাশে পাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস মাইনাস বাটন। আমরা উপরের দিকে পাচ্ছি অডিও স্পিকার। ফোনের বাঁ পাশে রয়েছে সিমের জন্য কুঁড়ে ঘর এবং ফোনের পিছনের অংশে রয়েছে চার্জার পয়েন্ট, ইয়ারফোন পয়েন্ট এবং মাইক্রোফোন। এতক্ষণ আমরা ফোনের আনবক্সিং ও ফোনের বিল্ড কোয়ালিটি দেখে আসলাম। এখন আমরা ফোনটি ওপেন করি, দেখি ভিতরে কি আছে এবং এর যে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেটা একটু সরজমিনে চেক করে আসি। বন্ধুরা, আমাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার করা কমপ্লিট। তো আমরা এটাকে একটু চেক করি। বন্ধুরা, আমরা 11,000, 11,500 থেকে 12,000 টাকার ভিতর এই ফোনটি পাচ্ছি এবং এই বাজেটের ভিতরে এর ফিঙ্গারপ্রিন্ট কার্যকারিতা আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না। অনেকবার ট্রাই করার পর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান নিচ্ছিল, তো ফিঙ্গারপ্রিন্টের দিক থেকে ফোনটি পিছিয়ে থাকবে। তবে ফোনটি দেখতে ছিল বেশ স্মার্ট। যদি মেয়েরা চালাইতে চাও তাহলে ফোনটি চয়েসের ভিতর রাখতে পারো। বেশ প্রিমিয়াম একটি ফোন। তো আমরা ফোনের বাঁ পাশে যে সিমের জন্য কুঁড়ে ঘর ছিল, তো সেই কুঁড়ে ঘরে কি ইউজ করতে পারবো চলো একটু আমরা দেখে আসি। বন্ধুরা, আমরা যে সিমের ট্রে, সেখানে একটি মেমোরি কার্ড ও দুটি সিম কার্ড একসাথেই আমরা ইউজ করতে পারবো। অনেক ফোন আসে একটি মেমোরি কার্ড একটি সিম কার্ড ইউজ করা যায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা সবকিছুই দুটি ইউজ করতে পারবো। তো আমরা ফোনের ক্যামেরার কথা যদি বলি, ফোনটিতে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে ফোনটিতে। বন্ধুরা, ফোনটিতে কিন্তু 6.74 ইঞ্চের একটি ডিসপ্লে ইউজ করেছে, যার গিগাহার্টজ ছিল 90 গিগাহার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট। বন্ধুরা, বাকি সব মোটামুটি থাকলেও ফোনটিতে কিন্তু ওয়াটারপ্রুফ 64 পর্যন্ত ব্যবহার করা হয়েছে এবং এর সবচেয়ে বড় ব্যাপার 5500 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই ফোনটিতে কিন্তু ইউনেস্কো টাইগার 7225 একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ব্রাউজিং করে গেম খেলে মোটামুটি ভালোই আমরা ফিল পাচ্ছিলাম। আমি ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। আমার ভিডিও শেষ অংশে এই ফোনের কয়েকটি ফটো এবং একটি ভিডিও তোলা আছে। তো সবাই যে যেখানে থাকবে ভালো থাকবে। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই দেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।